8 নম্বর কোশ্চেনটা ওই given y equal to কত tan inverse a cos x minus b sin x a cos x minus b sin x by কত আছে b cos x b cos x b plus a sin cos x plus a sin x এটা দেওয়া আছে তাহলে dy dx so that dy dx equal to minus 1 so that dy dx equal to so that dy dx equal to minus 1 দেখো dy dx করছি যখন dy dx করব এখানে তাহলে ডান দিকে dy dx করতে হবে ddx of tan inverse a cos x minus b sin x by b cos x plus a sin x sin দিয়ে বলতে এই অংশটা কি করে করব বলে চেইন রুলে করব চেইন রুল এই গোটাটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন গোটাটা আমার ddx of ddx of tan inverse x এর সূত্রটা কি 1 by 1 plus x square আমরা যেটা করব এই গোটা অংশটাকে x মনে করব গোটা অংশটাকে x তাহলে কত হবে dy dx সমান কত হবে 1 by 1 plus a cos x minus b sin x by b cos x b cos x plus b plus a sin x তার হোল স্কয়ার গোটাটার হোল স্কয়ার কিন্তু আমাদের চেইন রুল করছি প্রথমে এটা সাবট্রাক্ট করলে এই অংশটা x হিসাবে ডিফারেন্সিয়েট করতে হবে হ্যাঁ এই অংশটা x হিসাবে ডিফারেন্সিয়েট করলে কত হবে ddx of e by b তাহলে নিচে b স্কয়ার u b cos x plus a sin x তার হোল স্কয়ার উপরে কি এটা v দিয়ে শুরু v দিয়ে শুরু আছে b cos x plus a sin x এটা ইনটু ddx of এই অংশটা কত হবে এই অংশটা ddx করলে কত হবে হলো a sin x minus a sin x minus a sin x minus b cos x তাই না হ্যাঁ এবার কি আবার উপরেরটা দিয়ে শুরু হবে minus a cos x minus b sin x এটা ইনটু কত হবে এবার নিচের ডিফারেন্সিয়েশন নিচের অংশটা minus b sin x minus b sin x minus a cos x minus কেন প্লাস হবে না plus a cos x প্লাস a cos x dy dx এখানে b cos x plus a sin x গোটাটার হোল স্কয়ার এটা তো ভাগ চিহ্ন আছে মনোযোগ উল্টে দিলাম b cos x plus a sin x তার হোল স্কয়ার প্লাস a cos x minus b sin x তার হোল স্কয়ার প্লাস নিচে b cos x plus a sin x তার হোল স্কয়ার উপরে তাহলে বন্ধনী করে দাও b cos x এর সঙ্গে এটা গুণ করলে কত minus ab sin x cos x sin x into cos x এটা দিয়ে পরটা গুণ করলে minus b square cos square x তাই না আবার a sin x দিয়ে গুণ করলে minus a square sin square x minus ab না মানে sin x cos x বুঝে এবার এটা দিয়ে এটা গুণ করব এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে মাইনাস ab
sin x cos x মাইনাস ab তো প্লাস হয়ে যাবে তো সামনে মাইনাস আছে না প্লাস করে দিই তাহলে প্লাস ab sin x ইনটু cos x এটার সঙ্গে পরেরটা গুণ করলে কত হবে প্লাস a স্কয়ার cos স্কয়ার x আর সামনে মাইনাস থাকার জন্য এটা মাইনাস করে দিই এটার সঙ্গে এটা গুণ করলে করে কি হবে প্লাস a স্কয়ার cos স্কয়ার x আর এই সামনে মাইনাস থাকার জন্য মাইনাস হয়ে যাবে এবার এটা দিয়ে গুণ করো এটা দিয়ে প্লাস লিখো না সামনে মাইনাস থাকার জন্য মাইনাস b স্কয়ার sin স্কয়ার x প্লাস এটা জন্য গুণ করলে মাইনাস সামনে প্লাস ab sin x into cos x এটার সঙ্গে এটা কেটে যাবে এটার সঙ্গে এটা কেটে যাবে এখানে উপরে কিছু কাটছে কমন যাবে কমন মাইনাস ab sin x cos x এটাও মাইনাস ab sin x cos x ও স্যার আপনি তো ভুল করলেন প্লাস হবে ওই যে প্লাস প্লাস আর মাইনাস মাইনাস দুটো প্লাস কেটেছেন দেখুন ab sin x cos x ab sin x cos x দুটো প্লাস আছে এখানে দুটো যে কেটেছে হ্যাঁ ওই মাইনাস মাইনাস গুলো কেটে যাচ্ছে এগুলো কেটে যাবে কিন্তু প্লাস কেটে ফেলেছি একটা প্লাস একটা মাইনাস হলে কাটবে বেশ ঠিক আছে এবার এখানে উপরে দেখ এখানে তো cos স্কয়ার x b স্কয়ার যদি কমন নেই মাইনাস b স্কয়ার দুই জায়গায় আছে মাইনাস b স্কয়ার দুই জায়গায় আছে মাইনাস a স্কয়ার দুই জায়গায় আছে মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার কমন নিলে cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x হবে আবার যদি মাইনাস a স্কয়ার কমন নেই sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x হবে আর এখানে কি a প্লাস b হোল স্কয়ার সূত্র ভেঙে দেওয়া যায় a প্লাস b হোল স্কয়ার সূত্র ভাঙলে কত হবে a স্কয়ার তাহলে b স্কয়ার cos স্কয়ার x cos স্কয়ার x প্লাস 2ab b cos x a sin x sin x cos x করি cos x sin x লিখলেও হতো হ্যাঁ প্লাস a b স্কয়ার স্কয়ার sin স্কয়ার x এটাকে ভাঙলে পরে a স্কয়ার cos স্কয়ার x minus 2ab sin x into cos x plus b স্কয়ার sin স্কয়ার x এটার সঙ্গে এটা কেটে যাবে তাহলে এখানে দাঁড়াচ্ছে কত এটা তো 1 হয়ে যাবে এটা 1 a স্কয়ার প্লাস b স্কয়ার দাঁড়াচ্ছে তাহলে a স্কয়ার মাইনাস মাইনাস 1 আসবে নাকি অ্যান্সার হ্যাঁ আবার নিচে দেখ হ্যাঁ নিচে এখানে যদি cos স্কয়ার x কমন নেই cos স্কয়ার x কমন b স্কয়ার কমন নেই b স্কয়ার কমন নিলে এখানে cos স্কয়ার x আর একটা b স্কয়ার ওই শেষে আছে তাহলে প্লাস sin স্কয়ার x আবার কি আছে a স্কয়ার যদি কমন নেই sin স্কয়ার x আর একটা cos স্কয়ার x তাহলে দাঁড়াচ্ছে কত উপরে মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার হবে নিচেও তো a স্কয়ার প্লাস b স্কয়ার হচ্ছে আর মাইনাস 1 হবে ওই যে এটাই কমন করতে হবে dy dx ইকুয়াল টু মাইনাস 1 প্রমাণটা একটু চোখে এটা দেখ এটা দেওয়া আছে প্রমাণ করতে হবে dy dx ইকুয়াল টু dy dx ইকুয়াল টু 1 বাই রুট ওভার x স্কয়ার মাইনাস x স্কয়ার না হ্যাঁ 11টা dy dx রুট ওভার x স্কয়ার মাইনাস হ্যাঁ হ্যাঁ dy dx তাহলে এখানেও dx করব x বাই 2 রুট ওভার x স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 2 dx of log x plus root over a square minus root over x square minus a square এই অংশটা ঠিক করতে হবে মানে ddx of u v সূত্র প্রয়োগ করবে
হাফটা কমন নিয়ে নিন না। ওখানে হাফটা বেরিয়ে যাবে। এখানে হাফটা প্রথমে বের করে রাখ, এই হাফটা চলে একবারে, তাহলে ddx অফ u ইন্টু v, তাহলে প্রথমে x ইন্টু এই অংশটা ddx করলে কত হবে, চেন রুলে করতে হবে, 1/2 1/2 ইন্টু রুট ওভার x স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস x, ভিতরটা x সাবলে করলে 2x প্লাস রুট ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার ইন্টু কত 1 হবে, হ্যাঁ ddx অফ u হ্যাঁ, ইন্টু v। বুঝতে পেরেছি। এবার এটা আবার চেন রুলে যাব, প্রথমে এই গোটাটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি হবে, গোটাটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 1 বাই, প্রথমে a স্কয়ার বাই 2টা হবে, তারপরে 1 বাই x প্লাস রুট ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার ইনটু, এই অংশটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে x এর জন্য 1 হবে, এই অংশটা আবার চেন রুল হবে 1/2 ইনটু রুট ওভার x স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস a স্কয়ার ইনটু 2x। এটুকু মানলাম, আর এখানে সেকেন্ড ব্র্যাকেটটা এখানে শেষ হবে, dy dx হাফ x এর সঙ্গে কেটে যায়, তাহলে এখানে কত আছে, x আর x গুণ করলে x স্কয়ার বাই রুট ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস রুট ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 2 into 1 by x plus root over x square minus a square। এবার এটা এই টুটু কেটে যায়, এর উপরে ভগ্নাংশ যোগ করি, লসাগু কত, x square minus a square, এটা এখানে আসবে, দেখতে একটু ছোট করা যায় কিনা, এই অংশটা কেটে যাচ্ছে, এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, স্যার কমন যাবে তলে। ভগ্নাংশ যোগ কর, ভগ্নাংশ যোগ করলে কি হবে, লসাগু রুট ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার, তলার সাথে তলার ভাগ করবে। এটা সেটা গুণ করে দিলে কি হবে, x স্কয়ার মাইনাস a স্কয়ার হবে না, a স্কয়ার বাই 2 ইনটু রুট ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার 1/x স্কয়ার মাইনাস a স্কয়ারের রুটটা কমন নিয়ে নিন। dy dx ইকুয়াল টু, যদি আমরা লসাগু তো এটাই হচ্ছে 2 ইনটু রুট ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার হবে তো, হ্যাঁ, হ্যাঁ তাহলে এখানে কত 2x স্কয়ার মাইনাস a স্কয়ার, আর এটা মাইনাস a স্কয়ার, মাইনাস a স্কয়ার মাইনাস a স্কয়ার করলে কত হবে, মাইনাস 2a স্কয়ার, 2টা কমন নিন, প্লাস 2 কমন নিলাম, x স্কয়ার মাইনাস a স্কয়ার হবে। এবার 2 সমান কি লেখা যায়, রুট ওভার 2 ইনটু 2 লেখা যাবে, রুট ওভার 2, 2 মানে রুট ওভার 2 ইনটু রুট ওভার 2, 5 মানে কত লেখা যাবে, রুট 5 ইনটু রুট 5, তাহলে এই অংশটা বদলে আমরা কি লিখতে পারবো, রুট ওভার স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস a স্কয়ার ইনটু রুট ওভার, পড়োনি দিল স্যার। নিচে একটা 2 ছিল না, এই 2টা এখানে থাকবে, এই পুরো সঙ্গে 2 কেটে যাবে, তাহলে এই 2টা থাকবে না, এটা সেখানে কেটে যাচ্ছে, তাহলে dy dx কত হবে, বুঝেছি, তো স্যার আমি ফোনের সাথে চলে আমার সামনে থেকে পড়াচ্ছি। তাহলে 14 দাগের অঙ্কটা করে নি, মানে 13 নম্বরটা করে নিলে হয়, এগুলো পরীক্ষায় আসে। 13 নম্বর অঙ্কটা দেখ, কতক্ষণ আগে অঙ্ক করিস, আমি এইমাত্র অন করলাম। 13 নম্বর অঙ্কটা দেখ, 13 নম্বর হচ্ছে গিভেন fx ইকুয়াল কত আছে
a plus x by b plus x নাকি a plus x by b plus x b plus x whole to the power x plus cos x plus cos x f dash 0 এর মান বের করতে বলেছে তো যেখানে এখানে অপেক্ষকের পাওয়ার অপেক্ষক আছে তাহলে লগ নেব এখানে লগ লগ থেকে নেওয়া যাবে না ইউ মাঝখানে ইউ লব চিহ্ন আছে ইউ করে নেব fx equal to এটাকে u plus v করে নি তার মানে dx of fx এটা du dx এটা v না ধরলে হবে এটা তো cos x এটা দরকার ধরা দরকার হবে না মাইনাস sin x মাইনাস sin x হ্যাঁ ঠিক আছে মাইনাস sin x হইলো x এর সাথে হ্যাঁ তাহলে u সমান কত a plus x by b plus x all to the power x এবার এখানে log নিতে হবে log u সমান x into log a plus x minus log b plus x স্টেপ জাম্প করে নিলাম প্রথমে লগারিদম চাপালাম x টা সামনে এসে log m by n x হবে এবার এটা কত হবে x হিসেবে ডিফারেন্সিয়েট করলে 1 by du dx হ্যাঁ বুঝতে হবে না 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 তাহলে এটা কি করতে 1 by চেঞ্জ হল 1 by a plus x হ্যাঁ। আর ইনটু কত 1 1 হল 0 plus 1 এটার জন্য 1 1 by by b plus x into 1 into 1 তাহলে du dx du dx কি দাঁড়াবে এই ইউটা এখন চলে u মানে a plus x by b plus x whole to the power x এটা এখন চলে গেল এটা x ইনটু এখানে ভগ্নাংশের বিয়োগ করে দিই a plus x b plus x লস হবে হ্যাঁ এটা এখানে যাবে এটা এখানে যাবে তাহলে এটা b plus x minus a minus x x টা কেটে যাবে dy dx সমান a plus du না du dx সরি এটা du dx du dx a plus x by whole to the power x into x into b minus a by a plus x b plus x dx of fx এটা a plus x by b plus x whole to the power x x into এটা ভুল হলো না এখানে ঠিকই তো আছে না 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 u v সূত্র প্রয়োগ করব তো u by v x টাকে তো u ধরবো হ্যাঁ হ্যাঁ ওটাকে v u v তাহলে u into dv dx হলো প্লাস মানে v into মানে এইটা into বুঝতে পারবে না ওটাকে একটা স্টেপ জাম্প করলে বুঝতে অসুবিধা হবে প্রথমে লগ নিলাম লগ ই এখানে লগ a plus x by b plus x whole to the power x whole to the power x টাকে সামনে নিয়ে দিলাম ঠিক আছে এবার d dx of log u এখানে d dx করলে x into log a plus x by b plus x এখান থেকে কত পাবো 1 by u du dx এটা কোন সূত্র পড়বে u into v u তাহলে x into ddx করবে এটাকে ddx of log a plus x minus log b plus x এটাকে একসঙ্গে করে রাখলাম সুবিধা হবে তারপরে প্লাস log a plus x by b plus x into ddx of x du dx
এই উঠে এখানে চলে যাবে ইউ মানে a প্লাস এক্স বাই বি প্লাস এক্স হোল টু দি পাওয়ার এক্স এত ইন্টু এক্স এই অংশটা এক্স এর সাথে ডিফারেন্সিয়েট করলে কি হবে চেন মিলে যেতে হবে 1 by 1 বাই x now a plus x 1 বাই a প্লাস এক্স into 1 ইন্টু 1 মাইনাস 1 বাই বি প্লাস এক্স into ইন্টু 1 এই একটা অংশ হবে তবে এটা প্লাস লগ a প্লাস এক্স বাই বি প্লাস এক্স ইন্টু 1 হাফ ব্র্যাকেট ক্লোজ এই মানটা এখানে বসাবো x গণমাসের বিয়োগ করে নেই a প্লাস এক্স ইন্টু বি প্লাস এক্স এখানে বি প্লাস এক্স আসবে মাইনাস এ মাইনাস এক্স চলে প্লাস প্লাসটা এদিকে দেখি প্লাস লগ a প্লাস এক্স বাই বি প্লাস এক্স ব্র্যাকেট ক্লোজ আর এখানে মাইনাস সাইন এক্স হলো এবার f ড্যাশ if dash dx এর মানে f ড্যাশ x f ড্যাশ 0 করব তাহলে যেখানে যেখানে x পাবো ওখানে শূন্য বসিয়ে দেবো। তাহলে a প্লাস 0 বাই b প্লাস 0 হোল টু দি পাওয়ার 0 তাহলে 0 ইনটু b মাইনাস a বাই a প্লাস 0 b প্লাস 0 প্লাস log a plus 0 b plus 0 minus sin 0 f dash 0 শূন্য যদি পাওয়া কোনো কিছু পাওয়ার 0 থাকলে তার মান 1 হয়ে যাবে আর এটা তো শূন্য শূন্য সঙ্গে যাই গুণ করবো শূন্য প্লাস log এটা উত্তর হবে a বাই b দেখ sin 0 0 f dash 0 সমান log a by b আছে হচ্ছে এটা স্যার আচ্ছা এই অঙ্কটা দেওয়া আছে এটা গিভেন এত হ্যাঁ ফাইন্ড dy dt দেখো কি করে করছি y equal to tan inverse root over 1 plus t square এর জায়গায় আমি cos theta ধরছি 1 minus cos theta উদ্দেশ্য একটা আছে root over 1 plus এখানে cos theta root over 1 minus cos theta এখানে লেখ t square equal to cos theta এতে লাভটা কি হবে সাইন দিই এই 1 plus cos theta বদলে আমরা কত 2 sin square theta by 2 হ্যাঁ কি বলছিস 2 sin square theta by 2 sin square theta by 2 পরেরটা কি হবে সাইন দিই 2 cos square theta by এটা ভুল হলো তো 2 cos square theta by এটা cos হবে পরেরটা sin হবে হ্যাঁ ওটা কি sin না cos বলেছিল cos ই বলেছিলাম এটা প্রথমে একটা cos হবে আর এটা হবে sin মাইনাস থাকলে sin হয় 2 cos square theta by y সমান tan inverse এখানে তো রুটটা কমন নিয়ে নিই এখানে সবার মধ্যে রুট থাকবে আর রুটের ভিতরে cos square theta মানে cos theta by 2 নিয়ে যাবে মাইনাস sin theta by 2 রুট কমন চলে যাচ্ছে cos theta by 2 plus sin theta by 2 রুট কেটে যাবে তাহলে y সমান tan inverse কত লেখা যাবে যদি cos theta by 2 দিয়ে লব বর্গে ভাগ করে দিই 1 minus
tan tan theta by 2 theta by 2 হয়ে যাবে 1 plus tan theta by 2 আর পাই বাই 4 দিয়ে হবে তার কত হয় বল tan tan inverse tan পাই বাই 4 pi by 4 minus minus theta by theta by 2 এর পরের লাইনটা কত হয় সমান কত পাই বাই 4 minus theta by 2 এই সমাকলন দিচ্ছে জিজ্ঞেস কর হ্যাঁ দিয়েছে এবার এখানে থিটা মানে কত আমার cos inverse t স্কয়ার এটা মানে তো থিটা হবে এটা এবার বুঝে দেবো হ্যাঁ এখানে এতটা করে আসার পরে মানটা বসাতে হবে শেষে cos inverse t স্কয়ার আমাদের dy dt দিয়েছে dy dt করি এখানে Zero. d dt of pi by 4 এটা 0 minus half into d dt of cos cos inverse inverse t t square স্কয়ার এই অংশটা কি হবে চেন রুলে যাবে হ্যাঁ চেন রুলে যাবে না এটার জন্য কত হবে 0 0 আর পরেরটার জন্য হাফ ইনটু চেন রুলে পর প্রথমে t স্কয়ার সাপোর্ট ডিভাইসেস করতে হবে করলে পরে কি হবে -1 বাই রুট ওভার 1 মাইনাস t স্কয়ার তার হোল স্কয়ার হবে -1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার হবে তারপর আর ইনটু কত t এর সাপোর্ট 2t স্যার ওখানে মাইনাস মাইনাস প্লাস করে দিন একবার ওই তো করে নেন কি করতে পারবে মাইনাস প্লাস t বাই রুট ওভার 1 মাইনাস t টু দি পাওয়ার 4 এটা অ্যানসার হবে ঠিক আছে একটু জুম করে দেবেন ওই উপর তোলা হয়নি তো উপরে তোলা হয়নি হ্যাঁ তোলা হয়ে গেছে আমার পয়েন্ট চাই আমার থেকে করে নিবি বেশি কিছু নেই সিম্পল হয়ে গেছে পরের অঙ্কটা একই রকম ভাবে হবে হ্যাঁ x এর জায়গায় cos থেকে ধরে পর হয়ে যাবে এই যেরকম t স্কয়ার cos inverse t স্কয়ার into d dt of t স্কয়ার ও আচ্ছা তবে এই ddx of cos inverse x কত হয় -1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার তাহলে এখানে x মানে কত x মানে তো t স্কয়ার x মানে t স্কয়ার তার হোল স্কয়ার হবে আর এটা ইনটু t হবে এটাই করা হবে এরপর আমরা তো পারবি হ্যাঁ ডোভার ওই সেমি অঙ্ক হ্যাঁ অন আছে স্যার অন আছে এই অঙ্কটাই করি 21 নম্বরটা করি 21 নম্বরটা করা না থাকলে পরীক্ষা দিলে করা যাবে না 21 নম্বর তো স্যার এটা করেছি 21 নম্বর করা আছে হ্যাঁ এই এক্সাম্পলে আছে আমি করেছি ঠিক আছে লাস্ট উইক 3 ক্লাস একটা আসবে এই 17 এর 1 নম্বরটা করা হয়েছে 17 এর 1 নম্বর হ্যাঁ করেছি 17 এর 1 করা হয়েছে না না করা হয়নি তাহলে 17 এর 1টা করি 17 এর 1 নম্বর given কত আছে sin y equal to x into sin a plus y এই অঙ্কটা আগে যে অঙ্কটা করেছিলাম তার সাথে মিল আছে তার সেরকম ভাবে করলে হবে না আগে x সমান করে dx dy করে তারপর উল্টে দিয়েছিলাম ওখানে কি ছিল তোর cos স্কয়ার a প্লাস y ছিল এখানে তো sin স্কয়ার a প্লাস y নেই ওইভাবে করলে এটা অঙ্কটা হবে না তাহলে কিভাবে করতে হবে এটা sin y এটা তো sin স্কয়ার a প্লাস y উত্তরে নেই কোথাও হ্যাঁ হ্যাঁ তাহলে এটা কি করবো এইভাবে করবো এটাকে sin a প্লাস দিয়ে সূত্র ভাঙবে sin a cos y cos a সাইন sin y sin a প্লাস দিয়ে সূত্র দিয়ে ভাগ করে দিলাম sin a প্লাস b sin a cos সাইন এ cos b cos এ sin sin b ঠিক আছে এবার sin y দিয়ে প্রত্যেককে ভাগ করি তাহলে sin y দিয়ে ভাগ করলে এটা 1 হয়ে যাবে
এটা x ইনটু এটা sin a ইনটু কত হবে হলো cot y হবে Cot y। এটা cos a ইনটু 1 তার মানে দাঁড়াচ্ছে কি 1 মাইনাস x cos a এটা সমান x sin a ইনটু cot y দেখো x দিয়ে গুণ করলাম x অংশটা একদিকে নিয়ে এলাম তাহলে দাঁড়ালো আমার cot y এই cot y সমান দাঁড়াচ্ছে 1 মাইনাস x cos a বাই x sin a আমাকে যেটা প্রমাণ করতে হবে এখানে কি আছে উপরে sin a নিচে 1 মাইনাস 2 cos a প্লাস x স্কয়ার এটাকে আমি cot এটাকে tan a করে দিই তাহলে tan y যদি করি তাহলে x sin y টা উপরে চলে যাবে 1 মাইনাস x cos a যেটা উত্তর সেটা থেকে তাকে করলাম এবার d dx of tan y এখানে d dx of x sin a by 1 minus x cos a d dx of tan y চেন রুলে যেতে হবে কত হবে 3 1 by 1 plus না না sec square y dy dx প্রথমে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব আচ্ছা ও এটা ইনভার্স নেই এটা ডান দিকটা e by b 1 minus x cos a তার হোল স্কয়ার 1 minus x cos a তাহলে v ইনটু এই অংশটা এটা করলে কত হবে 1 sin a হবে না দেখো 1 sin x এর জন্য 1 হবে তো আর sin তো কনস্ট্যান্ট তাহলে মাইনাস minus x sin x sin a ইনটু 1 এর জন্য 0 0 মাইনাস 1 cos a sec square y dy dx এখানে কি দাঁড়ালো বন্ধনী করলে এটা sin a মাইনাস x x sin a ইনটু cos a মাইনাস হচ্ছে প্লাস x sin a ইনটু cos a এটা কেটে যাচ্ছে এটার সঙ্গে এটা কেটে যাবে আর এটাকে a মাইনাস দিয়ে হোল স্কয়ার করলে a স্কয়ার মাইনাস 2x cos a প্লাস x স্কয়ার cos স্কয়ার a dy dx এই sec স্কয়ারটা ডান দিকে চলে গিয়ে কি হবে এটাকে 1 প্লাস tan স্কয়ার y লেখা যাবে না sec 1 sec স্কয়ার y মানে কি 1 প্লাস tan স্কয়ার y আর এখানে উপরে sin a আছে নিচে হলো 1 মাইনাস 2x না তো ওটা উপরে ছাদে দেবে না dy dx আমার tan a মানে কত ছিল tan a এই যে এখানে দেখো এই যে tan a এদিকে দেখ রে এই যে tan a মানে x sin a by 1 minus x cos x cos a x sin a by 1 minus x
cos x তার হোল স্কয়ার। এটা যেমন আছে থাকলেই হতো, এটা এটা ভাঙা দরকার নেই, এটা হোল স্কয়ার কেটে যাবে। এটাকে হোল স্কয়ার ভাঙা দরকার নেই, দেখো এটা যেমন আছে থাকুক, এটা কেটে যাবে। 1 মাইনাস এক্স cos x হোল স্কয়ার থাক, উপরটা ভাঙা ঠিক আছে। dy dx 1 মাইনাস এক্স cos x, এটা হোল স্কয়ার উপরে উঠে যাবে। 1 মাইনাস এক্স cos x হোল স্কয়ার প্লাস এক্স sin x হোল স্কয়ার ইন্টু sin a বাই এটার সঙ্গে এটা কেটে যাবে। হ্যাঁ, 1 মাইনাস cos a এবার সরল করে উত্তরটা হয়ে যাবে dy dx, উপরে sin a আছে, নিচে কি হবে, এটাকে a মাইনাস b হোল স্কয়ার সূত্রে ভাঙবো, আর এটা তো a ইনটু b হোল স্কয়ার আছে, এটা করলে পরে উত্তরটা হয়ে যাবে।